রমজান মাস, কুরআন নাজিলের মাস। ও ভাই আপনি পড়তে পারেন না, এই যুবক ভাই কোরআন পড়তে পারেন না, কোরআন আপনি পড়তে পারেন না, বৃদ্ধ বাবা কোরআন পড়তে পারেন না, অন্তত এই যে খতমে তারাবি চলতেছে, আপনি কি মসজিদে আসি লাব্বাইক বলে হাজিরা দিতে পারেন না? কেন আমার কুফালটা এত নষ্ট হয়ে গেল? আমার কুফালের কি সমস্যা? আমি ঘন্টার পর ঘন্টা, মেহেরবানি করে কেউ মনে কষ্ট নেবেন না, ঘন্টার পর ঘন্টা আমি দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতে পারলাম, ঘন্টার পর ঘন্টা আমি আড্ডায় থাকতে পারলাম, একটা ঘন্টার জন্য আমি বুঝি খতমে তারাবির এই তারাবির মাঝে অংশগ্রহণ করতে পারলাম। আমার কি সমস্যা? আমাকে কিসে বাধা দিল? আমাকে মসজিদে কিসে আনলো না? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, কেন আমি মসজিদে আসতে পারলাম না? কেন? আমার হায়াতের অবস্থাটা কি? কিসের আশায়, কিসের নেশায় আমরা আগামীর দিকে চলতেছি? এক সেকেন্ড গ্যারান্টি আমার আপনার নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন। যুবক তরুণ ভাইরা, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আমি আর আপনি দিলের মাঝে তামান্না, দিলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য অনেক স্বপ্ন রাখছি, কিন্তু আমার মতো আপনার মতো অনেক যুবক ছিল, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বৃদ্ধ বাবা, অনেক কিছু মনের মাঝে স্বপ্ন আছে, এই স্বপ্ন সবগুলা বাস্তবায়ন হবে না। অতএব আসেন, রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার মাস, অন্তত পড়তে পারি না, দেখে দেখে আপনি কোরআন খতম করেন না, হাত বুলিয়ে কোরআন খতম করেন না, তাও যদি সম্ভব না হয় প্রথম রোজা থেকে অন্তত শেষ রোজা পর্যন্ত এই যে খতমে তারাবি চলতেছে, আপনি মসজিদের মাঝে আসেন না কেন? মসজিদের মাঝে আসতে আপনাকে বাধা দেয় কিসে? এই জন্য সবাইকে আহ্বান করব।